ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহ ও খরায় শুকিয়ে যাচ্ছে দানিউব নদী। রেকর্ড মাত্রায় নদীর পানির স্তর নেমে যাওয়ায় রোমানিয়া ও হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তৈরি হয়েছে তীব্র শীতলীকরণ সংকট। পরিস্থিতি মোকাবেলায় রোমানিয়ার চেরনাভোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানির প্রবাহ বাড়াতে নদীগর্ভে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে রোমানিয়ান নৌবাহিনী। এনার্জি অ্যালার্ট টাস্কফোর্সের বিশেষজ্ঞরা নদীর বালা শাখায় একটি নিমজ্জিত বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে দানিউব নদীর সিংহভাগ পানির প্রবাহ পুরনো চ্যানেলের দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হবে। নৌবাহিনীর ডুবুরি ও বিশেষ জাহাজ ব্যবহার করে বালা ক্যানেলে পাথরের বাঁধ নির্মাণ কাজ চলছে, যাতে বিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখা যায়। অন্যদিকে হাঙ্গেরির পরিস্থিতি আরও ভয়াবহ। দানিউবের পানি কমে যাওয়ায় 4 দশকের মধ্যে প্রথমবারের মতো পুরোপুরি বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাক্স। আমরা আগামী 5 দিন অত্যন্ত সংকটময় পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের উপর চরম চাপ সৃষ্টি হবে। আমরা সবাইকে অনুরোধ করব সন্ধ্যার ব্যস্ত সময়ে বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে। পরিস্থিতি সামাল দিতে হাঙ্গেরির বড় বড় শিল্প কারখানায় বাধ্যতামূলক বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ জারি করা হতে পারে। একই সাথে সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্কতার সাথে বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। খরা ও পারমাণবিক উৎপাদন ব্যাহত হওয়ায় দুই দেশকে অতিরিক্ত মূল্যে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে, যা অর্থনৈতিকভাবে সৃষ্টি করছে নতুন চাপ। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।